ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন পুরীতে জগন্নাথ মন্দিরে সকালে প্রভুকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, কিন্তু এই ভোগ কেন প্রতিদিন সবার প্রথমে নিবেদন করা হয় তা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই খিচুড়ি ভোগ কেন নিবেদন করা হয় সেই বিষয়ে খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। এই কাহিনী একজন ভক্তর, যিনি ভগবান জগন্নাথ দেবকে পুত্রের মতো ভালোবাসতেন এবং স্নেহ করতেন। আমরা কথায় কথায় বলে থাকি যে ভক্তই ভগবানকে দর্শন করে, কিন্তু ভক্তি দিয়ে যে ভগবানকে কাছে পাওয়া যায় তার প্রমাণ আজকের কাহিনীতে আপনারা পাবেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাই বিউটিফুল আর্থে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইক বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। 1615 সালে 20 জানুয়ারি নাগপুরের প্রত্যন্ত একটি গ্রামে জন্ম হয়েছিল কৃষ্ণ ভক্ত কর্মাবাইয়ের। কর্মাবাইয়ের পুরো নাম ছিল শিরোমণি কর্মাবাই। আসলে কর্মাবাই ছিলেন এক জাট বংশের মহিলা। তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। কর্মাবাই নাগপুর থেকে পুরীতে আসেন এবং পুরীতেই থেকে যান। তিনি ছিলেন নিঃসন্তান। কর্মাবাই নিয়মিত জগন্নাথ দেবের মন্দিরে যেতেন। জগন্নাথ দেবকে দর্শন করাই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে থাকে জগন্নাথ দেবকে। মন্দিরে ভগবানকে দর্শন করার সময় তিনি নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। একদিন তিনি ভগবান জগন্নাথ দেবের মূর্তি পুজো দিয়ে খিচুড়ি রান্না করতে বসেছিলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে জগন্নাথ দেবকে তো আমি প্রতিদিনই ফল মিষ্টি নিবেদন করি, যদি ফল মিষ্টি নিবেদন না করে এইরকম করে আমার বানানো খিচুড়ি যদি নিবেদন করি তাহলে জগন্নাথ দেবের ভালো লাগবে। যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তির সামনেই তার রান্না করা খিচুড়ি নিবেদন করে জগন্নাথ দেবকে এবং সেই সময় একটি কালো কুচকুচে বালক প্রবেশ করলো ঘরে। বলল, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। কর্মাবাই তার অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বালকটির দিকে। আহা, কি অপরূপ মনমুগ্ধকর চেহারা বালকটির। কর্মাবাই তারপর তাড়াতাড়ি করে একটি আসন পেতে বসতে দিলেন বালকটিকে। তিনি ভাবতে লাগলেন কি খেতে দেবেন বালকটিকে। শেষে কিছু না পেয়ে জগন্নাথ দেবকে দেওয়া খিচুড়ি বাড়িয়ে দিলেন বালকটির দিকে। খিচুড়ি দেখে বালকটি আনন্দ তার যেন ধরে না। বালকটি পরম আনন্দে খিচুড়ি খেতে শুরু করলো। মুগ্ধ নয়নে খাওয়া দেখছেন কর্মাবাই। বালকটির খিচুড়ি খেতে কোনো রকম যেন অসুবিধা না হয় সেই দিকেও লক্ষ্য রেখেছে কর্মাবাই। পৃথিবীর সমস্ত সুখ এবং শান্তি যেন কর্মাবাইকে ঘিরে রেখেছে। খিচুড়ি প্রসাদ খেতে খুবই সুন্দর হয়েছে বালকটি বললেন এবং খুব তৃপ্তি পেয়েছেন এই কথাও বালকটি বললেন। আর বললেন, মা, আমি প্রতিদিন এই রকম খিচুড়ি খেতে চাই। কর্মাবাই মনমুগ্ধর মতো মাথা নাড়লেন। বালকটি আবার বলল, মা, আমি প্রতিদিন সকাল সকাল খিচুড়ি খেতে আসব, আজ আমি আসি। কর্মাবাই অপরূপ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল বালকটির চলে যাওয়া অবয়বের দিকে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালকটি। এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না, শুধু মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন খিচুড়ি, কখন বালকটিকে খেতে দেবেন আর বালকটি কখন আসবেন আর তার দু চোখ ভরে খাওয়া দেখবেন কর্মাবাই। পরের দিন সকাল হলো। কর্মাবাই সমস্ত কাজ শেষ করে ধরিয়ে দিলেন উনুন। তারপর তিনি খিচুড়ি রান্না করলেন। তার মনে শুধু একটাই চিন্তা, খিচুড়ি যেন ভালো হয়। ঠাকুর, হে জগন্নাথ দেব, তুমি সহায় হও। খিচুড়ি ভোগ প্রথমে তোমাকে নিবেদন করব, তারপর বালকটিকে খেতে দেব। আজকে যেন ওই বালকটি আসে। শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেই চলেছেন কর্মাবাই আর রান্না করছেন। রান্না শেষ হলে খিচুড়ি ভোগ একটি পাত্রে রেখে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করলেন। ভোগ নিবেদন শেষ হতেই হাজির হলেন সেই বালকটি। বালকটিকে দেখে প্রাণ এলো ধরে কর্মাবাইয়ের। আসনে বসিয়ে খেতে দিলেন জগন্নাথ দেবের নিবেদন করা প্রসাদ। খিচুড়ি পেয়ে মহা আনন্দে খেয়েই চলেছে বালকটি। কর্মাবাই সেই খাওয়া দেখে মনের আশা মেটাচ্ছিলেন। আহা, কি অপূর্ব বালকটি, কি অদ্ভুত মুখশ্রী বালকটির।
খাওয়া শেষ হলে সে চলে যাচ্ছিল। কর্মাবাই তাকে আটকালো এবং বলল, কাল আবার আসবে তো? বালকটি মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর থেকে এই রকম করে দিন কাটে কর্মাবাইয়ের। তার প্রতিদিনের কাজ হচ্ছে প্রতিদিন উঠে সমস্ত কাজ করে খিচুড়ি রান্না করা, তারপর জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা এবং সবার শেষে বালকটিকে খেতে দেওয়া। এরপর তার দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানির সংগ্রহে। এর ফলে তার দীর্ঘদিন যাওয়া হয় না জগন্নাথ দেবের মন্দিরে। একদিন জগন্নাথ দেবের পূজারী তার সাথে দেখা করতে এলেন এবং কর্মাবাইকে জিজ্ঞাসা করলেন, তুমি আর মন্দিরে আসো না কেন? তখন কর্মাবাই পূজারীকে তার সারাদিনের কাহিনী শোনালেন। তারপর পূজারী সব শুনে কর্মাবাইকে বললেন, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর ভোগ রান্না করবে। যতই হোক তুমি জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছো, আর এই জন্য তোমাকে শুচিতা বজায় রাখতে হবে। কিন্তু এই সব কথা শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন, কারণ তিনি তো এতদিন ধরে বাসি কাপড়ে রান্না করছিলেন এবং ভগবান জগন্নাথ দেবকে নৈবেদ্য নিবেদন করছিলেন প্রভুর উদ্দেশ্যে। অনুচিত ভেবে ব্যথা পেলেন। মনে মনে তিনি ক্ষমা প্রার্থনা করলেন জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে। পরের দিন ঘুম থেকে উঠে তিনি খিচুড়ি রান্না করতে বসলেন না। ভালো করে স্নান করে সব নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে রান্না শেষ করে যখন তিনি প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে খিচুড়ি ভোগ নিবেদন করলেন, তখন অনেক বেলা হয়ে গিয়েছে। ভোগ নিবেদন করা মাত্রই বালকটি এসে হাজির হলেন। বালকটির মুখ শুকিয়ে ছোট হয়ে গিয়েছে আজ। এইদিকে মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবের উদ্দেশ্যে মিষ্টান্ন নিবেদন করলেন। নিবেদন করার পর পুরোহিত লক্ষ্য করলেন যে প্রতিদিনের মতো জগন্নাথ দেবের নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না আজ। তাহলে কি প্রভু নৈবেদ্য গ্রহণ করলেন না? পুরোহিত পড়লেন মহা বিপদে। তিনি নিজের কোনো অন্যায় হয়েছে ভেবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তখন পুরোহিত দেখলেন যে প্রভু জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। ধ্যান যোগে প্রধান পুরোহিত সব জানতে পারে এবং সেই পূজারীকে নিয়ে ছুটলেন কর্মাবাইয়ের ঘরে। কর্মাবাইকে প্রধান পুরোহিত সব কথা বললেন। তিনি ধ্যান যোগে যা দেখেছেন আশ্চর্য হয়ে গেলেন কর্মাবাই। ভক্তের ডাকে ভগবান নিজেই এসেছেন তার বাড়িতে, এই কথা ভেবে তার দু চোখ জলে ভরে গেল। পূজারীদের অনুরোধে প্রতিদিন তিনি মন্দিরে রান্নাঘরে গিয়ে বসতেন, খিচুড়ি নিবেদন করতেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আজও জগন্নাথ দেবকে নিবেদন করা হয় সেই খিচুড়ি। বালক ভোগের এটি একটি জরুরি পদ। এই খিচুড়ির নাম হচ্ছে কর্মাবাই খিচুড়ি। কর্মাবাই মাত্র 19 বছর বয়সে মারা যায় 1638 সাল 25শে জুলাই মন্দিরের কাছে তাকে সমাধিত করা হয়। তারপর থেকে জগন্নাথ দেবের রথযাত্রার সময় রথ আসে এবং সেই স্থানে দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরেই সেই সমাধিত স্থান থেকে রথের চাকা চলতে শুরু করে। বলা হয় শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ দেব তার ভক্তকে দর্শন করে সেই সময়।